আমার ছেলেটা আমার কোল থেকে শুধু একবার মা করে ডাক দিছে। মানে তখন আমি আসলে বুঝাইতে পারবো না যে আমার ভিতরটা কিরকম একটা হয়েছে, যে আমার সন্তান, আমার দুধের সন্তানের কাছ থেকে আমার ওর মা হারাই যাচ্ছে। ও হয়তো বুঝতেও পারেনি যে মা কি জিনিস। আমার নাম হচ্ছে মোহাম্মদ মুজাম্মেল হক মিন্টু। আমি আসছি পটুয়াখালীর কলাপাড়া থেকে, কুয়াকাটার কাছে একদম। আমি হচ্ছে একটা প্রাইভেট হসপিটালে চাকরি করি। আমি যখন ছোট ছিলাম তখন আমাদের সংসারে খুব অভাব, মানে এত পরিমাণ অভাব যা আসলে বলার মতো না। আমরা ঠিকমতো খাইতে পারি না। আমার মা খুব ধার্মিক মানুষ, উনি বাহিরে বের হয় না, 3 দিন 4 দিন না খেয়ে শুয়ে থাকতো। এবং হচ্ছে কচুর শাক, তারপরে বিভিন্ন আইনে আমাদের খাওয়াইতো। তখন হচ্ছে বাবা মা হচ্ছে আমাকে কাজে দিয়ে দেয়, ওখান থেকে পরিবার চলতো। তো ওই কাজের ক্ষেত্রে হচ্ছে আমার লেখাপড়া হয়নি। এত কষ্ট ছিল ওই সময়। ওই হোটেলের কাজ করতাম, ওই টেবিলগুলো লাভ পাইতাম না, টেবিলগুলো আমি টেবিলের নিচে যেই থাকে ওই উপরে উঠেই মুছতাম, এমন সময়টা আমি। ওই সময়টা মায়ের কাছে ঘুমানো আমার অভ্যাস ছিল, কিন্তু কাজের ক্ষেত্রে আমি মায়ের কাছে ঘুমাইতে পারিনি। আমি ওই হোটেলেই থাকছি, হোটেলেই খাইছি, হোটেলেই ঘুমাইছি। তো একটা না এইভাবে কষ্ট করতে করতে আমি যখন একটু বড় হই তখন হচ্ছে আর্নিংটা একটু বাড়ে। তখন হচ্ছে আমার পরিবারটা মোটামুটি একটু চলার পরে হচ্ছে আমাকে আমার বাবা মা পারিবারিকভাবে বিবাহ করায়। সেই ঘরে আমার হচ্ছে একটা মেয়ে আছে, 5-7 বছরের সংসার। কিন্তু সংসারের টানাপোড়েনের কারণে হচ্ছে সেই সংসারটা আমার টেকেনি। পারিবারিকভাবে বসে ডিভোর্স হয়ে গেছে। মেয়েটা আমার হচ্ছে ওখানে থাকে। আপনি খোঁজ খবর নেন সেই মেয়ে? হ্যাঁ, আমি এখন খোঁজ খবর নিই। মেয়েও আমার খোঁজ খবর নেয়। মেয়ের বয়স এখন প্রায় 13 বছর। খরচ টরচ দেন? হ্যাঁ, খরচ মাঝে মাঝে দেই আর কি। ওর যখন লাগে আমাকে বলে তখন দেই যা লাগে। আমার ওই ওয়াইফের সাথে যখন ডিভোর্স হয়ে যায় ওই সময়টা আমি খুব ভেঙে পড়ি। এক হচ্ছে আমার ওয়াইফ চলে গেছে, আমার মেয়ে চলে গেছে। কারণ মেয়ের প্রতি আমার একটা অন্যরকম একটা ভালোবাসা ছিল, কিন্তু মেয়েরে এমনভাবে আমার ওয়াইফ করছে, মেয়ে আমারে খুব ভয় পাইতো। সে মেয়েরে আমি আর আনতে পারিনি। সে মেয়ে হচ্ছে তার মায়ের কাছে এখনও আছে। এর মাঝে হচ্ছে আমি করোনা মহামারী যখন শুরু হয়েছে তখন হচ্ছে যখন হোটেলে কাজ করি তখন দেখি যে হোটেলের সামনে অনেক অসহায় মানুষ এসে খাবার চায়। যখন খাবার চাইয়া ফিরে চলে যাইত তখন হচ্ছে আমার মায়ের কথা মনে পড়তো, যে আমার মা 3 দিন 4 দিন না খেয়েছিল, আমরা না খেয়েছিলাম। তখন হচ্ছে ওই ভদ্র মহিলার পিছনে বা ভদ্র পুরুষ হোক তার পিছনে হচ্ছে আমি গিয়ে পাশের হোটেলে খাবার আমি কিনা দিতাম। কারণ আমি একটা বেতন পাই, আমি বলতাম এই হোটেলে খান, আমি টাকা দেবো। ওইখান থেকে হচ্ছে এই মানুষদের প্রতি আমার একটা অন্যরকম ভালোবাসা কাজ করে। সেখান থেকে ভাবলাম যে আমার বেতনের যে টাকা আমি আমার পরিবার চালাই, প্লাস হচ্ছে আমি বেতনের টাকা দিয়ে আমি এই রাস্তায় পড়ে থাকা যে মানুষগুলো তাদের একবেলা খাবার দিই এবং তাদের গোসল করাই। যখন এগুলো করে আমি সোশ্যাল মিডিয়ায় আপলোড দিতাম আমার প্রোফাইলে, তখন হচ্ছে কিছু মানুষ, আমাদের কলাপাড়ারই কিছু মানুষ হচ্ছে আমাকে ডোনেট করা শুরু করলো এবং সেই ডোনেট থেকে আমি বেশ ভালোভাবেই কাজটা চালাই যাইতে পারছি। ওখানে গৃহহীন মানুষদের পাশে দাঁড়াচ্ছেন, তাদেরকেও খাবার দিচ্ছেন, এটা অনেক ভালো এবং পবিত্র কাজ। এরপর আশেপাশের মানুষজন আপনাকে সহযোগিতা করা শুরু করলো? জি, এটা শুরু হওয়ার পরই হচ্ছে কি আমাকে সেই হোটেল থেকে বের করে দিল। তখন তারা বলছে যে তুমি তো এখন মানবিক হয়ে গেছো, মানবিক কাজ করো, তোমার আর হোটেলে কাজ করার দরকার নেই। তখন হচ্ছে একজন ক্লিনিক মালিক, তিনি হচ্ছে আমাকে তার ক্লিনিকে একটা জব করি এবং আমার সামাজিক কাজ দেখে তারা বলছে যে যখন খুশি আসবে, যখন খুশি যাবে, কোনো বাধ্যবাধকতা নেই। মাস শেষে হচ্ছে আমাকে একটা স্যালারি দিত। এর মধ্যে হচ্ছে আবার আমার বিয়ের জন্য আবার পাত্রী দেখছে। 19 সালের দিকে আমি বিবাহ করি এবং হচ্ছে আমার ওয়াইফ বাসায় আসার পরে পারিবারিক বিভিন্ন সমস্যা হয়। অনেক সময় পরিবার থাকলে যে এইগুলো হয়, সেই একটু গ্যাঞ্জাম এগুলো মাঝে মাঝে হয়। তো আমার ওয়াইফ, আমি বলবো না যে খারাপ, কিন্তু সে হচ্ছে অনেক কিছু বুঝতে চায় না। আমি যেটা বোঝাতে চাই সে হচ্ছে সেগুলো বুঝতে চায় না, খুব ঝামেলা করে। এই ঝামেলার মধ্যে হচ্ছে আমার বাবুটা চলে আসে। আমার ওয়াইফ বাড়িতে খুব প্রায় সময় ঝামেলা করে। ঝামেলার কারণে হচ্ছে আমার শ্বশুর শাশুড়ি তারা মিলে চিন্তা করলো যে তাকে বিদেশে পাঠাবে। মানে এমন একটা পর্যায়ে চলে গেছে, হয় ডিভোর্স না হয় বিদেশ। তো আমি তখন চিন্তা করছি যে আমার হচ্ছে একটা মেয়ে, তো আমার কাছ থেকে দূরে। এখন যদি ডিভোর্সের দিকে যাই তাহলে হচ্ছে আমার ছেলেটাও আমার থেকে দূর চলে যাবে। বাধ্য হয়েছি যে না, আমার ওয়াইফ যখন বিদেশে যেতে চায় তাহলে যাক, অন্তত ছেলেটা তো আমার কাছে থাকবে, সংসারটাও থাকবে। তো ওর বাবা মা যতটুকু সাপোর্ট দিছে ওরে এই বাইরে যাওয়ার জন্য, আমিও মোটামুটি দিছি। আর পাসপোর্ট থেকে শুরু করে যা লাগবে এগুলো আমি করে দিছি। তো এগুলো করে দেওয়ার পরে হচ্ছে এয়ারপোর্টে নিয়ে গেছি। আমার ওয়াইফকে যখন আমি উঠাই দিব তখন হচ্ছে আমার ছেলেটা আমার কোল থেকে শুধু একবার মা করে ডাক দিছে।
মানে তখন আমি আসলে বুঝাইতে পারবো না যে আমার ভিতরটা কিরকম একটা হয়েছে, যে আমার সন্তান, আমার দুধের সন্তানের কাছ থেকে আমার ওর মা হারাই যাচ্ছে। ও হয়তো বুঝতেও পারেনি যে মা কি জিনিস, কিন্তু ও হচ্ছে শুধু একবার ডাক দিছে, মা কই একবার ডাক দিছে। কিন্তু সন্তানের যে ভালোবাসা, এইটা আসলে আমার অনেকেই বুঝতে চায় না। আমার শ্বশুর শাশুড়ি পরিবার থেকে কেউ বুঝতে চায় না, কিন্তু আমি তো বুঝি যে আমার সন্তানটা কি হারাইছে, আমার সন্তান কি হারানো। আমার সন্তান নিয়ে আমি সেই রাতে আবার বাড়িতে ব্যাক করছি। স্বইচ্ছাতে আপনার স্ত্রীকে বিদেশ যাওয়ার পারমিশন দিয়েছিলেন? হ্যাঁ, আমি স্বইচ্ছাতেই দিছি। এটা তো আমি বলছি যে স্বইচ্ছাতে এই জন্যই দিছি যে সে পরিবারে খুব ঝামেলা করে, প্রায় সময় ঝামেলা করে, এবং এই ঝামেলা সামাল দিতে তার বাবা মাও পারে না। তার বাবা মা বলে যে আসলে ওকে বিদেশে পাঠাও, কিছুদিন বিদেশ করে আসুক, ওর একটু বুঝ হোক। ওর মাথায় আসলে সেরকম বুঝ নাই, বুঝ ব্যবস্থা নাই। যদি সেই বুঝ ব্যবস্থা থাকে তাহলে 2 বছর 2.5 বছরের সন্তান রেখে গিয়ে সে বিদেশে যায়। আমার পুরো সংসার আমি চালাই এবং আমার সংসারে কোনো জিনিসের অভাব নাই। তার প্রয়োজনীয় সব জিনিস দিতাম, এবং হচ্ছে আমার বাসায় যেই বাজার করতাম করতাম, এটা হচ্ছে অন্য কারো বাসায় করতো না। কারণ আমার হচ্ছে প্রত্যেক দিন দুপুরবেলা হচ্ছে মানসিক প্রতিবন্ধী যারা আছে তাদের একবেলা খাবার দিতাম। সেই খাবারের সাথেই হচ্ছে আমাদের খাবারটা তৈরি হতো। মাছ মাংস ছাড়া আমরা খেতাম না। তারপরেও আছে যে খাবার দিয়ে কি সব কিছু হয়? খাবার দিয়ে না। আমার স্ত্রী যা চাইতো আমি সেটা দেওয়ার চেষ্টা করতাম। টুকিটাকি সংসারে ঝামেলা করতো, খুব ঝামেলা হইতো। ঝামেলা ম্যাক্সিমাম সময় আমার সাথেই বাঁচতো। ওরে একটা কথা বললে আসলে কথাটা বুঝতে চাইতো না। আমি যদি বলতাম এদিকে যাইতে হবে, সেই দিকে যাইতো না, মানে বুঝতে চাইতো না। এটা নিয়ে বেশিরভাগ বাঁচতো। আর আমি প্রথমে বলছি, আমার মা হচ্ছে খুব ধার্মিক মানুষ, উনি তাহাজ্জুদ নামাজও পড়েন এবং বাইরে বের হয় না। তো আমার মাও চায় তার ছেলের বউটা যেন এইভাবে হয়, কিন্তু আসলে সে সেইভাবে মানতে রাজি না। এই ঝামেলার সূত্রপাত থেকে হচ্ছে সে বিদেশে যাবে। যাক, তো আমিও দৌড়াদৌড়ি করেও গুছিয়ে টুছিয়ে তারে বিদেশ পাঠাইলাম। যখন বিদেশ চলে গেছে, আমি শুধু ভাবছিলাম যে আমার সন্তান আসলে কি হারাইতেছে। তো সে বিদেশে গেছে 1 থেকে 1.5 বছর। এই 1 থেকে 1.5 বছরে সে 50,000 টাকা পাঠাইছে। তাও হচ্ছে আমার কাছে আদৌ 1 টাকা পাঠায়নি। সে তার মাকে টাকা পাঠাইতো, সেখান থেকে হচ্ছে আমাকে কিছু টাকা পয়সা দিয়ে যেত, 5,000 10,000 এরকম করে। আপনি কি তাহলে বেশি টাকার লোভে তাকে বিদেশ পাঠিয়েছিলেন? আমি তাকে টাকার জন্য পাঠাই নাই, এবং হচ্ছে আমার সংসার তো চলছেই। আমি কেন টাকার জন্য পাঠাবো? এই 1-1.5 বছরে হচ্ছে 50,000 টাকার মতো পাঠাইছে। এরপর থেকে হঠাৎ সে গায়েব। হঠাৎ এই 3-4 মাস হচ্ছে সে গায়েব। সে আমাদের সাথে কোনোভাবে যোগাযোগ রাখে না, এবং সে আমাদেরকে কোনো টাকা পয়সাও এগুলো দিচ্ছে না। টাকা পয়সা দিচ্ছে না, আমাদের সাথে কোনোভাবে যোগাযোগ রাখছে না। আমার সন্তান এখন মায়ের কোলে থাকার কথা। আমার সন্তান, আমি রাত্রে আমার ঘুম ভাঙিয়া যায়, দেখি ও ঘুমের ঘরে আমার দুধ চুইতেছে। তো একজন বাবা হিসেবে যে কতটা কষ্টে, যে আমার সন্তান আমার দুধ চুষে, ওর দুধের বয়স জানে, ওরা আপনি দেখতে পাচ্ছেন। তো আমি ঘুমের ঘরে যখন দেখি যে আমার সন্তান আমার দুধ চুইতেছে, তো তখন আসলে যে আমি কি করব, এরকম আমার আসলে আসে না। যে একজন বাবা হয়ে আমি আসলে কতটাই, যে আমার সন্তান এখন মায়ের দুধ খাবে, মায়ের দুধ না পেয়ে হচ্ছে আমার দুধ চুষতেছে। সন্তানের সাথে কথা বলে না তার মা? না, ছেলের সাথেও কথা বলে না। শ্বশুর বাড়ির সাথে যোগাযোগ করেছিলেন? তাদের সাথে আমার যোগাযোগ হয়, এবং তাদের বাড়ি আমি যাই। তার বাবা মা জানাইছে যে সে আগে যে কাজ করতো সে কাজ এখন সে করে না, সে অন্যত্র চলে গেছে পাসপোর্ট নিয়ে। সে কোনো হসপিটালের কাজের সন্ধানে, সেজন্য আমার সাথে যোগাযোগ করছে না। আমি যদি তাকে বকি এই জন্য। এবং হচ্ছে মাঝখানে একদিন আমার সাথে যোগাযোগ করছিলেও, আমি সেদিন তার সাথে কথা বলছিলাম। সে বলছে যে তার ইনকামের আসার জন্য আমি না করি। এবং হচ্ছে মাঝখানে হচ্ছে আমি যেহেতু কন্টেন্ট তৈরি করি, আমার একটা পেজ আছে অন্নদান নামে। ওই কন্টেন্টের জন্য হচ্ছে আমার একটা ভালো মোবাইলের দরকার ছিল। আমি তাকে বলছিলাম যে আমার আসলে একটা ভালো তো মোবাইলের দরকার আছে, আমি কি করব। সে বলছে যে একটা লোন করে সেই টাকা দিয়ে তুমি একটা ভালো মোবাইল কেনো, আমি এখান থেকে লোন চালাবো। এবং সেই লোনও সে চালাচ্ছে না। তো আমি এবার ওই 30,000 টাকা লোন করে হচ্ছে আমি একটা ফোন কিনছিলাম, মোটামুটি 50-60 হাজার টাকার মধ্যে। সেই লোনও এখন আমাকে টানতে হবে। আমার শ্বশুর, আমার শাশুড়ি, আমার কেউ খারাপ না, কিন্তু হচ্ছে আমার যে ওয়াইফ, ওর মাথায় কিছু ধরে না। এক হচ্ছে ওই পরিবারের সাথেও, ওর বাবা মায়ের সাথেও প্রায় সময় ঝগড়া করে, এবং হচ্ছে আমার সাথে তো করেই। কিন্তু ওরে তারাও বোঝাইতে চায়, আমিও বোঝাই, কিন্তু ও বোঝারই চেষ্টা করে না। এখন একটু বুঝলে একটু পরে আবার যেই সে এরকম হয়ে যায়।
মানে এইটা ওর কোনো মানসিক সমস্যা নাকি এটা জানি না। এটা হচ্ছে আমার শাশুড়ি, আমার জ্যাঠাইশ আছে, আমার একটা জ্যাঠাইশ আছে এখনও বাড়িতে, ও অনেক তার ওরে হচ্ছে অনেকবার বকেও, এত বকাঝকা করে, অনেক সময় মারছেও। অনেক সময় আমার শাশুড়ি ওরে বাড়িতে বসে মারছেও, যে আসলে তোর মাথায় কি আসবে না, সংসার কি জিনিস এটা কি তোর মাথায় আসবে না। কিন্তু এই সংসারটাই ও বোঝার চেষ্টা করে না, আসলে এটা ওর মেন্টালি সমস্যা নাকি এটা বুঝি না। কিন্তু আমার শ্বশুরবাড়ির সবাই বলে যে ওর হচ্ছে মানসিক সমস্যা, যে কারণে হচ্ছে ও এগুলো করে।